হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো এখানে এখানে প্রসাদ পাওয়া হবে। দেখো আর পরিষ্কার একে করা অপরের হয়েছে। দিকে এইভাবে তাকিয়ে কত থাকলেন। সুন্দর লাগছে দেখো। আর এমন সময় কি হলো, সেখানে শিবাস ঠাকুর মন্দিরে দেখো কত শিবাস সুন্দর ঠাকুর ব্যবস্থা কি করে করলেন, দিয়েছে, কারোর যাতে অসুবিধা না যে হয়। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ দেখো। মহাপ্রভুর যে দিব্য ভাব তা জাগরিত করবার জন্য সঙ্গে সঙ্গে দেখো খড় দিয়ে। কৃষ্ণ লীলার শ্লোক উচ্চারণ করলেন। আর যেই শ্লোক উচ্চারণ করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুজন কি করলেন, প্রেমাশ্রু বর্ষণ করতে করতে দুজন সেখানে পড়ে গেলেন এবং মূর্ছাপ্রাপ্ত হলেন। কারা সব বসে আছে আর দেখো। শিবাস ঠাকুর তিনি যে ভগবানের অপ্রাকৃত শ্লোক গেয়েছেন, আর তার মাধ্যমে প্রমাণিত হলো দুজনের শরীরে দিব্য ভাব প্রকট হলো। আর তারপর মন্দিরে এলে তো মানে তোমার উপবাস থাকা একদম যাবে না। দেখো এইসব নিত্য নতুন খাবার। নিত্য নতুন খাবার পাওয়া যাবে। এবং উভয়কে কি করলেন, আলিঙ্গন করলেন। হরি বল, গৌরাঙ্গ নিত্যানন্দ। সমস্ত ভক্তরা তখন আনন্দে জয়ের ধ্বনি দিতে থাকলেন, হরিবল হরিবল বলতে থাকলেন। আর সেই দিব্য দৃশ্য দর্শন করে সবার মন প্রাণ যে চোখ যেন ধন্য হলো। সেই সময় যদি আমরা জন্মগ্রহণ করতে পারতাম, যে আমাদের কত সৌভাগ্য হতো তা কল্পনার বাইরে। কিন্তু আমরা দুর্ভাগ্যবান, ভগবানের ভক্তি না করে এই জড় জগতে মায়ার সংসারে মায়া সুখে মগ্ন ছিলাম। তারপর ধীরে ধীরে সাধুগুরু বৈষ্ণবের স্বীকৃতির ফলে আজ আমরা বুঝতে পেরেছি যে ভগবত ভক্তি করা, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপালাভ করা আমাদের জীবনে। এটা গোবিন্দর হেসে রান্নাঘর। মহামিলন হলো। আর দুইজনের চোখ থেকে এমন প্রেমাশ্রু বর্ষণ হচ্ছে, এটা শুধু গোবিন্দর রান্না বান্না সব কিছু মানে এত প্রেম দুজনের মধ্যে। গৌরাঙ্গ মহাপ্রভুর চোখের জলে নিত্যানন্দ প্রভুর অভিষেক হয়ে গেল। আর নিত্যানন্দ প্রভুর চোখের জলে এই তো তুই। হরে কৃষ্ণ।